রসমালাই খুবই পছন্দের একটা মিষ্টি আমার বলা যেতে পারে। তো বাড়িতে আমি কীভাবে রসমালাই বানাই চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করা যাক। তো এই রসগোল্লাগুলো আমি কিনে নিয়ে এসলাম। এমনি রসগোল্লা বানাতে পারি, বাট আমি এখানে রসগোল্লা যেটা ইউজ করেছি সেটা বাইরে থেকে কিনে আনা রসগোল্লা। তো রসগোল্লাগুলো কিনে নিয়ে এসে এবার মেন পালা হচ্ছে দুধটাকে ভালো করে জাল দেবো। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। তো 1 লিটার দুধকে ভালো করে কমিয়ে 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 দেখো অনেকটা গাঢ় করতে হবে। তো দেখতেই পাচ্ছ পরিমাণটা কতটা আমি গাঢ় করেছি কমিয়ে। তারপর এখানে যাতে টেস্টটা আরেকটু ভালো হয়, তো এখানে আমি 4 প্যাকেট গুঁড়ো দুধ কিন্তু এখানে ইউজ করব। যে আমুল বা আমুলিয়ার যে গুঁড়ো দুধ হয়, এখানে আমি আমুলিয়ার গুঁড়ো দুধ ইউজ করেছি। এখানে আমি 4 প্যাকেট আমুলিয়ার গুঁড়ো দুধ ইউজ করেছি। দেখতেই পাচ্ছি 5 টাকার কিন্তু আমুলিয়ার গুঁড়ো দুধ আমি এখানে নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার পর কিন্তু দুধটা আরও দেখতে পাচ্ছ আরও বেশি কিন্তু গাঢ় হয়ে গেছে। তারপর বেশ বেশ অনেকটা গাঢ় এবং ঘন হয়ে যাওয়ার পর এবার লাস্ট কাজ হচ্ছে রসগোল্লাগুলো আমরা দিয়ে দেবো। সেই ফুটেজটা আমার ডিলিট হয়ে যা দিতে পারিনি। তো এখানে আমি রসগোল্লাগুলো দিয়ে জাস্ট রেখে দিয়েছি, রেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। তোমরা চাইলে রসগোল্লাগুলো একটু ফুটিয়েও নিতে পারো। একবার আমি ফুটিয়েও নিয়েছিলাম। আর এখানে কিন্তু মিষ্টি হিসেবে আমি রসগোল্লা থেকে যে রসটা পেয়েছিলাম সেই রসটা আমি দিয়ে দিয়েছিলাম। তাছাড়া এমনি আমুলিয়ায় তো বেশ মিষ্টি ব্যাপারটা থাকেই, তো তাই জন্য আমাকে আলাদা করে কিন্তু চিনি বা মিষ্টি অ্যাড করতে হয়নি। তো এইভাবেই খুব ইজিলি কিন্তু বাড়িতে তোমরা রসমালাই বানাতে পারো। খেতে কিন্তু এক কথায় দারুণ হয়। একবার বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও বেশ ভালো লাগবে।